আপনার ত্বক কি সবসময় শুষ্ক, রুক্ষ এবং খসখসে? বারবার ক্রিম দিচ্ছেন, লোশন মাখছেন, তারপরে দ্রুত শুকিয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। আমি ডাক্তার মোহাম্মদ মুরাদ হোসেন। আজকে আলোচনা করব ড্রাই স্কিন কেন হয়, কোন ভুলগুলো করলে এটি বারবার হয়, এবং কিভাবে ঘরে বসে খুব সহজেই আপনার ত্বককে আপনি ময়শ্চারাইজড রাখতে পারবেন। ড্রাই স্কিন কেন হয়? অনেকে মনে করেন শুধু বোধহয় শীতেই ড্রাই স্কিন হয়, যা একদমই সঠিক নয়। এটি সারা বছর জুড়েই হতে পারে। আপনার স্কিন ড্রাই হয় যদি আপনি অতিরিক্ত গরম পানি ব্যবহার করেন, যদি আপনি কম পানি পান করেন, যদি আপনি একটা স্ট্রং, হার্শ, ক্ষারযুক্ত ফেস ওয়াশ, সাবান এগুলো ব্যবহার করে থাকেন, যদি বয়স বেড়ে যায়, যদি কিছু মেডিকেল কন্ডিশন আপনার থাকে, যেরকম ডায়াবেটিস মেলাইটাস, থাইরয়েড ডিজিজ, অ্যাটোপিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, একজিমা ইত্যাদি আপনার থাকে, তাহলেও কিন্তু আপনার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এক্ষেত্রে আপনার ত্বকের যে প্রাকৃতিক ন্যাচারাল তৈলাক্ততা তা কমে যায় এবং ত্বক শুষ্ক, রুক্ষ এবং খসখসে হয়ে যায়। কোন ভুলগুলো একদমই নয়? যদি আপনার ত্বক ড্রাই হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি দীর্ঘক্ষণ গরম পানি দিয়ে গোসল করবেন না, বারবার আপনার হাত মুখ ধুবেন না, আপনি স্ট্রং, হার্শ এবং ফোমিং ফেস ওয়াশ, সাবান এগুলো ব্যবহার করবেন না, এবং গোসলের পরে ময়শ্চারাইজ করতে অবশ্যই ভুল করবেন না। সঠিক ড্রাই স্কিন কেয়ার রুটিন। যদি আপনার ত্বক ড্রাই হয়ে থাকে তাহলে কিভাবে আপনি আপনার স্কিন কেয়ার করবেন? আপনার এই স্কিন কেয়ার রুটিনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি: এক মর্নিং কেয়ার, দুই নাইট কেয়ার। মর্নিং কেয়ার, আপনি একটা জেন্টেল ক্লিনজার অর্থাৎ নন ফোমিং সোপ ফ্রি ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। আপনি সাথে সাথে আপনার ত্বককে ময়শ্চারাইজ করতে পারেন এবং একটা সানস্ক্রিন ব্যবহার করবেন। আপনার ত্বক যেহেতু ড্রাই, ক্রিম বেসড সানস্ক্রিন গুলো আপনার জন্য বেস্ট হবে। এবার আসুন আলোচনা করা যাক নাইট স্কিন কেয়ার রুটিন নিয়ে। আপনি ওই যে জেন্টেল একটা ক্লিনজার ব্যবহার করবেন, সোপ ফ্রি এবং মাইল্ড ফেস ওয়াশ। আপনি আপনার ত্বককে এক্ষেত্রে একটু বেশি ময়শ্চারাইজ করবেন। আর যদি আপনার ত্বক অতিরিক্ত ড্রাই হয়ে থাকে তাহলে আপনার নাক, ঠোঁট, কনুই, হাঁটু এগুলোতে আপনি পেট্রোলিয়াম জেলি মাখতে পারেন। এবার আসুন আমরা আলোচনা করি গোসলের নিয়ম নিয়ে। যদি আপনার ত্বক ড্রাই হয়, শুষ্ক হয়, তাহলে আপনি কিভাবে গোসল করবেন? আপনি অবশ্যই গরম পানি ব্যবহার করবেন না, তার পরিবর্তে আপনি লিকওয়ার্ম ওয়াটার অথবা কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। গোসলের পূর্বে পুরো শরীর আপনি নারকেল তেল মেখে নিতে পারেন এবং 5 থেকে 7 মিনিটের বেশি আপনি গোসল করবেন না। গোসল করার সাথে সাথে আপনার ত্বকটা আপনি মুছবেন, তবে অতিরিক্ত ঘষাঘষি করবেন না, হালকা চাপ দিয়ে দিয়ে মুছতে পারেন। এর পাশাপাশি আপনার গোসলের 3 মিনিটের মধ্যেই আপনার শরীরকে আপনি ময়শ্চারাইজ করবেন। এটা একেবারেই গোল্ড স্ট্যান্ডার্ড ড্রাই স্কিন কেয়ারের ক্ষেত্রে। কোন ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করবেন? যে ধরনের ময়শ্চারাইজার উপাদানগুলোতে সেরামাইড, হায়ালুরোনিক অ্যাসিড, শিয়া বাটার, গ্লিসারিন এবং 5 to 10% ইউরিয়া থাকে, সেই ধরনের উপাদানযুক্ত ময়শ্চারাইজার আপনি ব্যবহার করতে পারেন। এই ধরনের ময়শ্চারাইজার ব্যবহার করলে আপনার ত্বক অনেকটাই ময়শ্চারাইজড থাকবে। কখন আপনি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন? এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এগুলো সঠিকভাবে পালন করার পরেও যদি দেখেন আপনার ত্বক ফেটে রক্ত বের হচ্ছে, আপনার বারবার চুলকানি হচ্ছে, ইনফেকশন হচ্ছে, র্যাশ হচ্ছে, চামড়া উঠছে, তাহলে দেরি না করে অবশ্যই আপনার নিকটস্থ একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। শুষ্ক ত্বক খুব কমন একটি সমস্যা, তবে সঠিক রুটিন ফলো করলে অল্প দিনের মধ্যেই আপনি পার্থক্য বুঝতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।